এই ভিডিওতে আমরা প্রবেশ করছি এমন এক জায়গায় যেখানে তৈরি হয় বিশ্বের সবচেয়ে নিখুঁত এবং ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি, টোমাহক ক্রুজ মিসাইল। বাইরে থেকে দেখতে এটি হয়তো শুধু একটি লম্বা ধাতব বস্তু, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অত্যাধুনিক প্রযুক্তি, সূক্ষ্ম প্রকৌশল এবং অবিশ্বাস্য নির্ভুলতার এক অসাধারণ সমন্বয়। হ্যালো বন্ধুরা, মায়াবীক্ষণ এপিসোডে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন, কারণ এই ধরনের অবিশ্বাস্য ভিডিওগুলো এই চ্যানেলে দেখানো হয়। ভাবুন তো, এমন একটি মিসাইল যা হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে, তবুও আবার এমন নিখুঁতভাবে যেন সেটি আগে থেকেই পথ চিনে রেখেছে। আর এই অসাধারণ প্রযুক্তির পেছনে রয়েছে দীর্ঘ গবেষণা, উন্নত কারখানা এবং শত শত বিশেষজ্ঞের নিরলস পরিশ্রম। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন ফ্যাক্টরি, যেখানে প্রতিটি প্রবেশদ্বার কঠোরভাবে নিয়ন্ত্রিত। এখানে কাজ করা প্রতিটি মানুষ জানে তারা এমন একটি জিনিস তৈরি করছে যা শুধু একটি যন্ত্র নয়, বরং একটি শক্তিশালী সামরিক সম্পদ। এই কারখানার প্রতিটি অংশে রয়েছে নিখুঁততা, শৃঙ্খলা এবং গোপনীয় কঠোর নিয়ম। প্রথম ধাপ শুরু হয় মিসাইলের কাঠামো বা এয়ারফ্রেম তৈরির মাধ্যমে। এই অংশটি মিসাইলের মূল দেহ, যা এর গতি, স্থিতিশীলতা এবং ওড়ার ক্ষমতা নির্ধারণ করে। প্রকৌশলীরা এখানে এমনভাবে ডিজাইন করেন যাতে মিসাইলটি বাতাসের বাধা কম পায় এবং কম উচ্চতায় দ্রুত গতিতে উড়তে পারে। প্রতিটি ধাতব অত্যন্ত সূক্ষ্মভাবে কাটা, মাপা এবং সংযোজন করা হয়। 1 মিলিমিটার ভুলও এখানে গ্রহণযোগ্য নয়। এরপর আসে ইঞ্জিন সংযোজনের গুরুত্বপূর্ণ ধাপ। টোমাহক মিসাইলের ভিতরে বসানো হয় একটি শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন, যা দীর্ঘ সময় ধরে স্থির গতিতে মিসাইলটিকে চালিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু এই যাত্রা শুরু হয় একটি রকেট বুস্টারের মাধ্যমে। উৎক্ষেপণের সময় এই বুস্টার মিসাইলকে দ্রুত গতিতে আকাশে তুলতে সাহায্য করে। এরপর টার্বোফ্যান ইঞ্জিন চালু হয়ে মূল ভ্রমণ শুরু করে। এই মিসাইলের সবচেয়ে চমকপ্রদ অংশ হলো এর গাইডেন্স সিস্টেম। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, এটি যেন একটি উড়ন্ত কম্পিউটার। এর ভিতরে থাকে উন্নত নেভিগেশন প্রযুক্তি, যা জিপিএস, ইনিশিয়াল নেভিগেশন এবং টারকম এর মতো সিস্টেম ব্যবহার করে। এই প্রযুক্তির সাহায্যে মিসাইলটি তার চারপাশের ভূমির আকৃতি চিনতে পারে, পাহাড়, নদী, শহর সবকিছু হিসাব করে নিজের পথ ঠিক করে। ভাবুন, এটি এমনভাবে উড়ে যে রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব। মাটির খুব কাছ দিয়ে, গাছপালার উপর দিয়ে, পাহাড়ের পাশ ঘেঁষে এভাবে এগিয়ে যায় তার লক্ষ্যবস্তুর দিকে, যেন এটি শুধু একটি মেশিন নয়, বরং নিজের বুদ্ধিতে চলা একটি সিস্টেম। এরপর আসে কন্ট্রোল সারফেস এবং অ্যাকচুয়েটর বসানোর কাজ। মিসাইলের ডানা এবং লেজের ছোট ছোট অংশগুলোই আসলে এর নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। এগুলো ঠিকভাবে কাজ না করলে মিসাইল তার পথ হারিয়ে ফেলতে পারে। তাই প্রতিটি সংযোগ, প্রতিটি তার এবং প্রতিটি মুভমেন্ট আলাদাভাবে পরীক্ষা করা হয়। এর পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশন এবং সিস্টেম ক্যালিব্রেশন করা হয়। এখানে প্রোগ্রাম করা হয় মিসাইলের মস্তিষ্ক, যা তাকে বলে দেয় কোথায় যেতে হবে, কোন পথে যেতে হবে এবং কখন আঘাত আনতে হবে। এই সফটওয়্যার এতটাই উন্নত যে এটি মাঝপথে নিজের অবস্থান যাচাই করে প্রয়োজনে পথ পরিবর্তন করতে পারে। সব শেষে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, পরীক্ষা এবং মান যাচাই। প্রতিটি মিসাইলকে কঠোরভাবে পরীক্ষা করা হয়, যেন বাস্তব পরিস্থিতিতে কোনো ধরনের ব্যর্থতা না ঘটে, কারণ এটি এমন একটি অস্ত্র যার দ্বিতীয় সুযোগ নেই। একবার উৎক্ষেপণ করা হলে সেটিকে সফলভাবেই কাজ শেষ করতে হয়। এই পরীক্ষার সময় বিভিন্ন পরিস্থিতি কল্পনা করা হয়। খারাপ আবহাওয়া, বাধা, সিগন্যাল সমস্যা সবকিছু বিবেচনায় নিয়ে মিসাইলের কার্যক্ষমতা যাচাই করা হয়। শুধুমাত্র সব পরীক্ষায় সফল হওয়ার পরই এটি ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। পুরো প্রক্রিয়া আমাদের দেখায় একটি টোমাহক মিসাইল তৈরি করা মানে শুধু একটি অস্ত্র বানানো নয়, এটি এক ধরনের বিজ্ঞান, প্রযুক্তি এবং নিখুঁত পরিকল্পনার সমন্বয়। এখানে প্রতিটি ধাপ, প্রতিটি অংশ এবং প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি, আর এমনই আকর্ষণীয় ভিডিও আরও আসছে এই চ্যানেলে। যদি পরের ভিডিওগুলো দেখতে চান
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।